আজকে রান্না করব প্রেসার কুকারে গরুর পায়া। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ বাটা, কারণ ঘন হবে পায়াটা। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা আমি প্রেসার কুকারে আগে ভালো মতো সিদ্ধ করে নেব, পরে আমি এটা বাগার দেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম সজের গুঁড়া, ধনিয়া সস, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। যেহেতু আমি এটা পরে বেরেস্তা আজে দিয়ে দিব, এই জন্য সামান্য তেল দিলাম। দিয়ে এখন আমি এটা ভালো মতো মশলাটা নিচে দিয়ে দিলাম। পায়াটা আসলে প্রেসার কুকারে না দিলে সিদ্ধ হবে না, এই জন্য আমি প্রেসার কুকারে আগে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনাটা লাগাই রাখবো। আমার হয়ে গেছে, প্রেসার কুকারটা আমি খুলে নেব এখন। এই যে পায়াটা আমার হয়ে গেছে প্রেসার কুকারে সিদ্ধ, নামাই নিলাম। নিয়ে এখন আমি পাতিল দিয়ে দিলাম একটা। এই যে প্রেসার কুকারটা আমার হয়ে গেছে, পায়াগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন নামাই নিলাম, নামাই নিয়ে এই যে পাতিল দিয়ে দিলাম চুলার মধ্যে। এখন আমি এটা বাগার দিব। চুলাটা দিয়ে দিলাম, পাতিলটা গরম হয়ে গেছে আমার। এর মধ্যে এখন আমি একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম কয়েকটা রসুন, দিয়ে দিলাম দারচিনি আর বড় এলাচ। দিয়ে দিলাম দুটো তেজপাতা। এটা ভাজার পরে এখন দুটা তেজপাতাও দিয়ে দিলাম।
এখন আমার এই যে হয়ে গেছে, এটা হালকা ভাজে নিব, অত বেশি না। হয়ে গেছে আমার ভাজা। এখন আমি মাংসটা ওর মধ্যে ঢালে দিব। ভালো মতো কষাই নেব। কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে একটু ঝোল দিয়ে দিই। প্রেশার কুকারে যে ঝোলটা ছিল এটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দেবো। কারণ যেহেতু গরুর পায়া একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না। এখন এটা আমি ঢাকে রাখবো ভালো মতো বলক হওয়ার জন্য। এখন আমি এই যে ঢাকে দিলাম এটা বলক আসার জন্য। যেমন বলক দিয়ে দিছে পা এগুলা, আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এটা হলো রাঁধুনি প্যাকেটের গরম মশলাটা আমি দিয়ে দিলাম উপরে একটুখানি। দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে একটু ঘ্রাণ হয়। হয়ে গেছে আমার গরুর পায়া। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। এই যে আমার গরুর পায়া হয়ে গেছে।